আজকে আমি যে বিষয়টি নিয়ে বলছি, এই বিষয়টি মাধ্যমিক স্টুডেন্ট এবং মাধ্যমিক স্টুডেন্টদের গার্ডিয়ানদের জন্য এটি বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে মক টেস্ট। আমরা অধ্যয়নের তরফ থেকে কিছু মক টেস্টের আয়োজন করি ঠিক মাধ্যমিকের টেস্ট পরীক্ষার আগেই। পুরোনো সময়ে টেস্ট পরীক্ষার আগে প্রি টেস্ট, টেস্ট, তারপর ফাইনাল হতো। এখন তো বর্তমানে পড়াশোনার স্ট্র্যাটেজি টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা টেস্ট দেন মাধ্যমিক দিই। তো আমরা অধ্যয়নম থেকে মক টেস্ট নিয়েছিলাম এবং আমাদের অধ্যয়নম হচ্ছে এমন একটি ইনস্টিটিউট যেখানে আমরা শহরের ইনফ্রাস্ট্রাকচার, শহরের ফেসিলিটিসগুলোকে গ্রামের মধ্যে আনতে চেয়েছি, যেখানে একটি স্টুডেন্ট পড়াশুনো থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে সঠিক গাইডেন্স সব কিছু পেতে পারে এবং একটা সঠিক পদ্ধতি মেনে। তো সেই হিসেবে আমরা একদমই প্রথম রাজনগর গ্রামে যে ইনস্টিটিউটটি রয়েছে আমাদের অধ্যয়নম, সেখানে আমরা মক টেস্টের আয়োজন করি এবং জড়বিজ্ঞানের উপর 2টি, জীবন বিজ্ঞানের উপর 2টি এবং অঙ্কের উপর একটি মক টেস্ট নিই, মানে টোটাল 5টি মক টেস্ট নিই। জড়বিজ্ঞানের সিলেবাসটিকে 2টি ভাগে ভাগ করে নিয়েছি। তাতে পুরো বইটা থেকে যেমন মাধ্যমিকের পরীক্ষাতে কোয়েশ্চেন্স 90 নম্বরে আসে, সেরকম আমরা পাটে পাটে ভাগ করে টোটাল 2টো নিয়েছি। তো 90, 90, 180 নম্বরের। ঠিক এরকমভাবে জীবন বিজ্ঞানও নিয়েছি। এতে সুবিধাটা কি না, এতে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন্স আমরা দিয়েছি, যেই কোয়েশ্চেন্সগুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া, বিভিন্নভাবে কোয়েশ্চেনগুলোকে আমরা শর্ট আউট করেছি, একদম লো থেকে মডারেট টু হাই লেভেলের। সেটাতে কি করেছি, যাতে কোয়েশ্চেনটাকে এমনভাবে বানানোর চেষ্টা করেছি যাতে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেনকে ফেস করে এবং ট্যাকেল করতে পারে, বা প্রবলেম ট্যাকেলিং স্কিল তৈরি হয়। এখন যে বিষয়টা নিয়ে কথা বলা সেটা হচ্ছে যে আমি বিভিন্নভাবে, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি, আমি কিছু সো কল্ড এক্সপিরিয়েন্সড বা অভিজ্ঞ মানুষদের কিছু কথা আমি শুনলাম। কিছু গার্ডিয়ানও আমাকে এই কথাগুলো শেয়ার করলেন যে বেশ কিছু অভিজ্ঞ মানুষজন বলছেন নাকি যে মক টেস্ট দিয়ে চাস না, মক টেস্ট দিয়ে কি লাভ, মক টেস্ট দিলে সময় নষ্ট, যেটা নাম্বার খারাপ হবে। তো প্রথম কথা আমি বলি যে গ্রাম বাংলার ছেলেরা এত হাইলি ট্যালেন্টেড হওয়ার পরেও কেন পিছিয়ে থাকে? সবার প্রথম কারণ কি না, গ্রাম বাংলার ছেলেদের সাথে শহরের ছেলে মেয়েদের সাথে তফাৎটা কি, কেন ওরা এত ভালো কিছু করতে পারে? গ্রাম বাংলা ছেলে মেয়েদের কি ট্যালেন্ট কম, নাকি এদের মেমোরি কম? এরকম কিছু ব্যাপার নয়। ব্যাপারটা কি জানো তো, ব্যাপারটা হচ্ছে মানসিকতায়। গ্রাম বাংলা ছেলেমেয়েরা সেই যে পুঁথিগত বিদ্যা বা প্রথাগত যে মেথডে পড়াশুনো, সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। আমি প্রায় 14 বছর বাইরে থেকে পড়াশুনো করা, নিজের চাকরি লাইফ, এগুলো থেকে যতটা আমি এক্সপিরিয়েন্স গেইন করেছি, সেখান থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যে শহরের ছেলেমেয়েরা প্রথাগত যে পুঁথিগত বা প্রথাগত শিক্ষা থেকে বেরিয়ে ওরা অনেকটা নিজেকে এক্সপ্লোর করতে পেরেছে। ওরা কিন্তু প্রথম দিন থেকে, মানে ক্লাস 9-এর শুরু থেকে বা 10-এর শুরু থেকে, ওরা কিন্তু বিভিন্ন মক টেস্ট, বিভিন্ন কোয়েশ্চেন্স ট্যাকেলিং, এগুলো কিন্তু ওরা করতেই থাকে। যার ফলে কি হয়, ওরা অনেকটা বেশি নিজেদেরকে তৈরি করে রাখে। মানে মাধ্যমিকের পরে যখন ওরা ক্লাস 11-12-এ যায়, তখনও কিন্তু ওদের এই আগে থেকে একটা কি বলবো, প্রবলেম ট্যাকলিং স্কিল তৈরি হয়ে থাকে। দেখুন, আজকে যে মানে জেনারেশনটা যদি বলি, আজকের জেনারেশনটা কিন্তু এআই এর যুগ, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, যেখানে আমরা চ্যাট জিপিটি, জেমিনি, কোপাইলট, অনেক কিছু জিনিস আমাদের কাছে অ্যাভেলেবিলিটি আছে। এই যুগে থেকে আমরা যদি সেই একই জিনিসে পড়ে থাকি বা একই সিদ্ধান্তে থাকি, হবে না। আমাদেরকে এখন কি করতে হবে, এখন আমাদের পড়াশুনোর সাথে সাথে আমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করতে হবে। এই স্কিলগুলো কখন আমরা ডেভেলপ করতে পারবো, যখন আমরা নিজেদেরকে অ্যানালাইসিস করতে পারবো বা নিজেদেরকে ইভালুয়েট করতে পারবো, যে আমার কোন জায়গাতে ত্রুটি, আমার কোন জায়গাতে ফল্ট, আমার কোন জায়গাটা প্রবলেম আছে, আমাকে কোন জায়গাটাতে আরো ডেভেলপ করতে হবে। এগুলো কিন্তু এখন অ্যানালাইসিস করাটা খুব ইম্পর্টেন্ট। নইলে সেই যে একই ঘেরাটোপের মধ্যে পড়ে থাকা, সেটাতেই পড়ে থাকতে হবে। আমি সবসময় একটা কথা বলি যে যতটা পড়ছো, সেটা পড়ার পরে সবসময় নিজেকে ইভালুয়েশন করো, মানে ইভালুয়েট করতে বলছি, যে হ্যাঁ, আমি ইভালুয়েট করলে বুঝতে পারবো যে আমার কোন জায়গাতে ত্রুটি হচ্ছে, আমার কোন জায়গাতে প্রবলেম হচ্ছে। তো সব থেকে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা,
সেটা হচ্ছে ইভালুয়েশন। দেখো, মক টেস্ট দিলে তোমার কি ক্ষতি হবে সেটা যদি তোমার কোনো অভিজ্ঞ মানুষজন বলেন, আমি বলবো তার থেকেও বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মক টেস্ট দিলে কি লাভ সেটা জানা। আমরা আমাদের যে মক টেস্টগুলো বানিয়েছি, যে মক টেস্টের যে কোয়েশ্চেন সেটগুলো বানিয়েছি, এই সেটগুলো এমনভাবে বানানো হয়েছে যাতে তোমার মধ্যে একটা প্রবলেম ট্যাকেলিং স্কিল তৈরি হয়। তুমি মক টেস্ট দিলে, প্রথম কথা, মাধ্যমিক একটা প্রথম পরীক্ষা বাচ্চাদের কাছে একটা ভয়ের জায়গা, যেখানে গিয়ে নার্ভাসনেসে অনেক জায়গাটা গুলিয়ে যায়। আমি অনেককে শুনতে দেখেছি যে ইস, এটা আমি জানতাম, আমি নার্ভাসনেসে গুলিয়ে ফেলেছি। এইটা কখন হয়? যখন সে ভয় পায় বা নার্ভাসনেস। মক টেস্ট দিলে কি হয়, যেখানে রাইট এনভায়রনমেন্টে মক টেস্টটা নেওয়া হয় সেখানে দিলে কি হয় না, মাধ্যমিককে পরীক্ষা দিতে গেলে যে ভয় বা ভীতিটা থাকে সেটা কিন্তু কমে যায়। কারণ একই এনভায়রনমেন্টে তোমাকে পরীক্ষা নেওয়া হচ্ছে, একটা জায়গায় 10টা পরীক্ষা নেওয়া হচ্ছে যাতে তুমি নিজেকে ইভালুয়েট করতে পারো। মক টেস্ট দিলে তুমি বুঝতে পারবে যে তোমার কোন জায়গাতে ত্রুটি আছে বা কোন জায়গাতে তোমার প্রিপারেশনের খামতি আছে, যে জায়গাগুলোকে আবার একবার রিভিশন দেওয়া দরকার। যদি তুমি মক টেস্ট না দাও, ওই সময় তুমি ধরলাম আমি 3 ঘন্টা মক টেস্টের জায়গায় তুমি 3 ঘন্টা পড়লে, কিন্তু তুমি কি পড়লে তুমি নিজেই জানো না, কোন জায়গাতে কোয়েশ্চেন আসে তুমি জানো না। মক টেস্ট দিলে সেলফ ইভালুয়েশন জরুরি, সেলফ ইভালুয়েশন হয়। এই জন্য আমি বারবার করে বলি যে বাচ্চাদেরকে যে মক টেস্টটা দাও, মক টেস্ট খুবই ইম্পর্টেন্ট। লোকে 4,000, 5,000 টাকা, 10,000, 20,000 টাকা দিয়ে মক টেস্টের জন্য ভর্তি হয়। আমরা সেখানে একদমই বিনামূল্যে রেখেছি যে টেস্ট পরীক্ষার আগে ছেলেমেয়েরা তৈরি হয়ে যাক। আমি বারবার করে বলি, এখনো যদি নিজের ওই প্রথাগত জায়গা থেকে বেরিয়ে আসতে না পারো, তাহলে ভবিষ্যতে কিন্তু খুব প্রবলেমে পড়বে। কারণ যুগ পাল্টে গেছে, আজকের দিনে টোটালি জেনারেশন চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আমার জেনারেশনের কথা বলি বা আপনি যদি অভিভাবক হয়ে আপনার জেনারেশনের কথা বলেন, তার সাথে আজকের জেনারেশনে কোনো ম্যাচ হবে না। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কারণ কথাগুলো হয়তো বা একটুখানি তেতো, কথাগুলো তেতো, কিন্তু তেতো হলেও এই কথাগুলো সত্য কথা। যদি আপনি আপনার যে এই জায়গা থেকে না বেরিয়ে আসতে পারেন, বা যদি সেই পুঁথিগত বিদ্যা বা প্রথাগত ধারণা থেকে না বেরিয়ে আসতে পারেন, তাহলে হবে না। আমরা যখন টেস্ট পেপার দেখি বা আমরা যখন প্রশ্ন বিচিত্রা দেখি, সেখানে দেখি যে বিভিন্ন ধরনের স্কুলের কোয়েশ্চেন হয়। সেখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে বেলুড় বা রহড়া বা অনেক অনেক রেপুটেড ইনস্টিটিউশনের কোয়েশ্চেন দেখি, সেখানে দেখবেন যে মডারেট লেভেলের কোয়েশ্চেন হচ্ছে বা হাই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন হচ্ছে। সেটাই যদি আমরা ফেস করি পরীক্ষা দিতে গিয়ে, তখন কিন্তু আরো বুঝতে পারবো যে আমার কোন জায়গাতে ত্রুটি আছে। আমি অনেক এই যে মক টেস্টগুলো নিয়েছি, তারা কিন্তু এই ধরনের প্রথাগত বিদ্যা থেকে বা প্রথাগত ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে মক টেস্টগুলো দিতে পেরেছেন। আমি ওদেরকে সত্যি কথা বলতে ওদেরকে স্যালুট জানাই যে গ্রামে গঞ্জে থেকেও ওরা এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পেরেছে। আমি মক টেস্টগুলো নেওয়ার পরে ওদেরকে যখন খাতাগুলো চেক করাই, তখন ওরা বলে ওদের প্রবলেমগুলো, স্যার আমার পড়াতে মনোযোগ আসে না, স্যার আমি আইইউপিএসি নামকরণগুলো ভুলে যাই, স্যার আমি জড়বিজ্ঞানের অঙ্কের জায়গাগুলো যেগুলো অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন, সেগুলো আমার খামতি আছে, বুঝতে পারি না, বা জীবন বিজ্ঞানে আমার চেকার বোর্ডে সমস্যা হয়, বা ছবি আঁকতে গিয়ে আমি গুলিয়ে ফেলি। এই জায়গাগুলো তখনই ওরা বুঝতে পারবে যখন ওরা কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবে। কোয়েশ্চেন্সে প্র্যাকটিস করলে ওরা বুঝতে পারবে আমার কোথায় খামতি আছে। নাম্বার কম বেশি সেটা কোনো ম্যাটার করে না, আলটিমেটলি আমাদেরকে দেখতে হবে মাধ্যমিকের নাম্বার। মক টেস্টের নাম্বার বা টেস্টের নাম্বারটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ইভালুয়েশন। আমার কোন জায়গাতে ত্রুটি, আমার কোন জায়গাতে পজিটিভিটি আছে, আমি কোন জায়গাটা স্ট্রং, আমার কোন জায়গাটা উইক, এটা তখনই বুঝতে পারা যায় যখন মক টেস্ট হয়। এবারে মক টেস্ট বিভিন্ন প্রকার হয়। এক, টিউশনে বসে মক টেস্ট হয়, ঘরে বসেও মক টেস্ট দেওয়া যায়, কিন্তু এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে কোনো ইনস্টিটিউশনে গিয়ে মক টেস্ট দেওয়া। কারণ কি, ওখানে একটা রাইট এনভায়রনমেন্ট প্রোভাইড হয়। আমরা অধ্যয়নের তরফ থেকে বলি, আমরা আমাদের একদম সুন্দর ক্লাসরুমে পরীক্ষা নিই, যেখানে ঘাড় ঘুরিয়ে দেখার কোনো অপশন নেই, কারো দেখে টোকারও কোনো জায়গা নেই, এবং এখানে কেউ বই খুলে দেখতে পারবে না। এখানে প্রপার গাইডেন্সে পরীক্ষা হয়, স্যার থাকেন, ইনভিজিলেটর গার্ড দেন। এরপর খাতা যখন চেক হয়, একবারের জায়গায় দুবার রিচেক হয়। খাতা দেখার সময় ওখানে মার্ক করা থাকে যে কোন জায়গাতে ত্রুটি, খাতাগুলো দেখানো হয়, ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারে, কোয়েশ্চেনগুলো দিয়ে দেওয়া হয়, সেই জায়গাগুলো ওদেরকে বলে দেওয়া হয় যে কোন জায়গাতে ত্রুটি, কিভাবে ওই জায়গার ত্রুটিগুলোকে এলিমিনেট করে ওরা নিজেকে আরো ডেভেলপ করতে পারে। তো মক টেস্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে দেখুন, যদি আপনি এই কথা বলেন বা এই কথা ভাবেন যে মক টেস্ট দিলে সময় নষ্ট, এই কথাটা টোটালি রং। এবং আমি এখনো বলছি,
100% এটা রং কথা। আপনি যদি শহরে যান, আপনি যদি বিভিন্ন ইনস্টিটিউটে দেখেন, সেখানে কিন্তু প্রত্যেকটা সপ্তাহে মক টেস্ট হয়। মানে এক সপ্তাহ জুড়ে কি পড়ানো হলো তার একটা মক টেস্ট, এক মাস ধরে কি পড়ানো তার একটা মক টেস্ট। এইভাবে ওরা কিন্তু প্রথম থেকেই তৈরি হতে থাকে। এই জন্য দেখবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তো গ্রাম বাংলায় রেজাল্ট হয়ে যায়, কিন্তু এন্ট্রান্সে গিয়ে ওরা পিছিয়ে যায়। তার কারণটা কিন্তু এটাই, ওদের সেই স্কিলটা তৈরি হয় না। আর সেই স্কিলটা কোথাও না কোথাও তৈরি হতে বাধা আপনারাই দেন, যারা এই কথাগুলো বলেন, যারা স্পেশালি এই কথাগুলো বলেন যে মক টেস্ট দিয়ে লাভ নেই, এটা করে লাভ নেই, ওটা করে লাভ নেই, শুধু বই পড়ে যাওয়ান। হয় না, এই কথাগুলো হয় না। বইয়ের সাথে সাথে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সলভ করা, কোয়েশ্চেন সলভ করতে গিয়ে বুঝতে পারা যাবে যে হ্যাঁ এই কনসেপ্টটা এই বইয়ে ভালো নেই, ওই বইতে ভালো আছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা যদি আমরা কভার আপ না করি, তাহলে কিন্তু আমাদেরকে সমস্যায় পড়তে হবে। তো আমি সবসময় বলবো, স্টুডেন্টের থেকেও স্টুডেন্টের অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, ছেলে মেয়েকে যদি ভবিষ্যতে একটা কিছু করাতে চান, আজকের যে জেনারেশনের যুগে, আজকের জেনারেশনে পড়াশোনার স্ট্র্যাটেজি বা এত জবের একটা পরিস্থিতি, মানে কি বলবো, মানে অবস্থাটা, এডুকেশন সিস্টেমের অবস্থা বড্ড খারাপ হতে যাচ্ছে। এই খারাপ এডুকেশন সিস্টেমে যদি স্কিল ডেভেলপ না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে পারবে না। শুধু পুঁথিগত বিদ্যা, শুধু বই পড়ে হবে না। তো এই জন্য বলছি, সময় থাকতে থাকতে বা দাঁত থাকতে থাকতে দাঁতের মর্মটা বুঝুন, বুঝতে হবে, আমরা না বুঝলে হবে না, এবং আমাদের বোঝা খুব দরকার। যত বেশি আপনি বোঝার চেষ্টা করবেন, তত বেশি আপনার সন্তান বা আপনার যে স্টুডেন্ট আছে ও বুঝতে পারবে। তো এই জন্য আপনাদের মানসিকতাকেও চেঞ্জ করতে হবে, আমি মনে করি এটা। তো আমরা এর পরবর্তীকালে মাধ্যমিকের পরীক্ষার আগেই আমরা ডিসেম্বরে আরো মক টেস্ট নিতে চলেছি, যেখানে আমরা ফিজিক্যাল সায়েন্সের দুটো, লাইফ সায়েন্সের দুটো, ম্যাথসের দুটো, এবং তার সাথে সাথে আমরা কিছু ক্লাসেসও রাখবো, যেখানে সাজেস্টিভ কিছু কোয়েশ্চেন্স, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিভাবে ঘুরিয়ে আসে, কিছু ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশনস, কেমিস্ট্রি কিছু পার্ট, জীবন বিজ্ঞানের চেকার বোর্ডে অনেক সময় স্টুডেন্টদের প্রবলেম হয়, বা ছবিতে কিছু প্রবলেম হয়, এই সব জায়গাগুলো আমরা কভার আপ করার চেষ্টা করব একদমই খুবই কম খরচে, যেটা একদমই না নিলে না, যেটুকু মানে ন্যূনতম খরচ সেটুকুতেই আমরা প্রোভাইড করব। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমাদেরকে। আমাদের ইনস্টিটিউশনের প্রথম উদ্দেশ্য হচ্ছে গ্রাম বাংলাকে এগিয়ে নিয়ে একটা আলটিমেট জায়গাতে শহরের ছেলেদের সাথে যেন ওরা কম্পিট করতে পারে, কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে, সেই জায়গাটা তৈরি করার জন্য আপনারা সুযোগ করে দিন। আমরা চেষ্টা করব আপনার সন্তানকে একটা জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য। তো তার জন্য আপনাকে এই যে পুঁথিগত সিস্টেম বা এই যে ট্র্যাডিশনাল সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে। যদি আপনি ভাবেন যে না শুধু বই পড়ে হয়ে যাবে, হবে না। আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। 2007-8 সালে কিন্তু প্রথম মোবাইলটা আসে, এবং সেটাও ছিল ওই কিপ্যাডওয়ালা ফোন, যেখানে ওই সুইচ টিপে টিপে আমাদেরকে ফোন করতে হতো। আজকে দেখুন আপনার হাতেই স্মার্টফোন, আপনি ফেসবুক করছেন, ইউটিউব করছেন, দুনিয়ার হার চিজ আপনার কাছে পৌঁছে গেছে। তাহলে আপনি যদি এতটা নিজেকে চেঞ্জ করতে পারেন, তাহলে এডুকেশন সিস্টেমে আপনার সন্তানের শিক্ষার জন্য আপনি নিজেকে কেন চেঞ্জ করতে পারবেন না, বা আপনার মানসিকতা কেন চেঞ্জ করতে পারবেন না? আমি মনে করি এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। মক টেস্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট। মক টেস্ট যদি তুমি না দাও, নিজে সেলফ ইভ্যালুয়েশন করতে পারবে না। তো মক টেস্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট, এবং শুধু মক টেস্ট দিলে হবে না, মক টেস্ট দিয়ে নিজেকে ইভ্যালুয়েশন করে সেই জায়গাগুলো যেগুলো খামতির জায়গা, সেই জায়গাগুলোকে এলিমিনেট করে নিজেকে ডেভেলপ করতে হবে। তো দেখুন, সময় এসেছে বদলানোর। গ্রাম যখনই এগোবে তখনই কিন্তু বাংলা এগোবে, মানে পুরো পশ্চিমবঙ্গটা এগোবে। তো শুধু তো শহরের ছেলে মেয়ে দিয়ে হয় না, গ্রামের ছেলেমেয়েরা কেন পিছিয়ে থাকবে? গ্রামের ছেলেমেয়েরা হাইলি ট্যালেন্টেড, তারা প্রত্যেকেরই ব্রেন আছে। তো আমরা সেই ব্রেনটাকে কেন কাজে লাগাতে পারবো না? আমরা একটা কথা শুনেছি না, যে যার বেশি মাথাকে ইউটিলাইজ করে, যে যার মাথা বা ব্রেনকে বেশি ব্যবহার করে, তার ব্রেন ততটাই স্ট্রং হয়। তো সেটা করতে হবে। তার জন্য মক দিতে হবে, বিভিন্ন কোয়েশ্চেন সলভ করতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে, প্রবলেমগুলোকে খুঁজে বার করতে হবে। আচ্ছা, আমরা টেস্ট পেপার কেন সলভ করতাম? টেস্ট পেপার এই কারণে সলভ করি না যে কত ধরনের কোয়েশ্চেন হয় সেটা দেখার জন্য। তো সেটা দেখতে দেখতে সেটা ঘরে বসে পরীক্ষা দেওয়া আর একটা সিস্টেমের মধ্যে পরীক্ষা দেওয়া, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আশা করি এগুলো বুঝবেন, এগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট। যদি কোনো রকম সমস্যা আপনাদের থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।